রোজ রোজ সেই একঘেয়ে রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে এই গরমে তেল ছাড়া স্বাস্থ্যকরভাবে হেলদি এবং টেস্টি দারুণ মজার এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের সাথে খাবার জন্য পারফেক্ট একটা রেসিপি। নাস্তা তৈরি করার জন্য শুরুতেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। মিষ্টির জন্য দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, তোমরা চাইলে এখানে 1 চা চামচ সাদা তেলও ব্যবহার করতে পারবে। অল্প একটু সাদা তেল অথবা বাটার ব্যবহার করলে নাস্তাটা অনেক বেশি সফট হবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে মিশ্রণটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দেখো চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার একটা স্টেনারের মধ্যে নিয়ে নিব মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পরিমাণ আটা আর 1/2 কাপ পরিমাণ ময়দা। তো আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে মোট 1 কাপ পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচের 4/1 ভাগ দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ মতো নুন। আচ্ছা, তোমরা চাইলে এই রেসিপিটা শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারবে। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু চেলে নিচ্ছি। আর হ্যাঁ, এই শুকনো উপকরণগুলো অবশ্যই একটু চেলে ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে দেখবে এই নাস্তার ব্যাটারটা খুব সহজে একদম স্মুথ আর মসৃণ ভাবে তৈরি করতে পারবে। তো দেখো এখানে সমস্ত শুকনো উপকরণটি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবার পর মেজারমেন্ট কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তবে সমস্ত পানিটা একেবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। একদম স্মুথ আর মসৃণ করে এই নাস্তার ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। তো দেখো প্রায় 2 মিনিটের মতো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এইরকম ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর ঘনত্বটা হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এইভাবে ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে। এবার এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে গরম করে 1 থেকে 2 ফোঁটার মতো সাদা তেল ব্রাশ দিয়ে প্যানের মধ্যে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। প্রায় 40 থেকে 45 সেকেন্ড ওয়েট করার পর আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখো ব্যাটারটা কিন্তু হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্যান থেকে উঠিয়ে নিলাম। আর অবশ্যই নাস্তাগুলো তৈরি করার সময় চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। তাহলে দেখবে প্রতিটা নাস্তাই ঠিক এইরকম পারফেক্ট হবে, কোনোভাবে কাঁচা থাকবে না আর কালারটাও খুব সুন্দর আসবে। একইভাবে আরো একটা নাস্তা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে 1 হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 সেকেন্ডের মতো অপেক্ষা করব। আর এই তো দেখতেই পাচ্ছ এই সময়ের মধ্যে কিন্তু আরো একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে নিয়েছি। এটা তোমরা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের চায়ের সাথে খাবার জন্য ঝটপট তৈরি করে নিতে পারো। একদমই হেলদি একটা নাস্তা। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, স্পঞ্জি আর জালিদার হয়েছে। এত বেশি তুলতুলে নরম হয়, মুখে দিতেই মিশে যাবে। এই নাস্তাগুলো 1 থেকে 2 দিন রেখে খেলেও ঠিক একই রকম তুলতুলে নরমই থাকবে। সকালে ব্রেকফাস্টে এরকম হেলদি একটা নাস্তা থাকলে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে খাবে। একটা খেলেই দেখবে মন আর পেট দুটোই ভরে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।